Dear students, how are you? I think all of you are in safe and sound position. I think you are well by the grace of the Almighty, by the grace of God. Dear students, all of us know that now we are passing a stage of crisis due to COVID-19, or we are suffering from coronavirus crisis. Dear students, I am Mr. Kamrul Islam, lecturer at Shohid Zia Honors College. I am a teacher of English. I will try to take my classes through online device. I think you are ready. You are not wasting your time. You are with me and you are utilizing your time properly. I think you should be concentrated, you should be attentive enough, because time moves onwards and onwards. It's going on round the clock. So you are to use, all of us use every moment with extreme use or extremely. Dear students of first year intermediate class, I like to express the syllabus which is prescribed for you by the NCDB, and today I like to discuss or unfold the syllabus of first year intermediate class. Dear students, ACC English paper 1, এটার সাবজেক্ট কোড 107 কোডে আমরা ইংরেজি সিলেবাসটা পাবো। যদিও আমাদের ফার্স্ট ইয়ারে দুইটা পেপার একসঙ্গে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, আমি জাস্ট অ্যাট দ্য ভেরি অনসেট আমি ফার্স্ট পেপারের সিলেবাসটা অ্যাট এ গ্ল্যান্স একটু দেখাতে চাই। তা হলো 100 মার্কস এবং টাইম 3 আওয়ার্স। পার্ট 1 এটাকে আমরা দুইটা শ্রেণীতে বিভক্ত করব সিলেবাসটাকে, একটা পার্ট 1 একটা পার্ট 2। পার্ট 1-এ আমরা নর্মালি পাই রিডিং স্কিল, যেটা মাধ্যমে আমরা রিডিংকে ইমপ্রুভ করতে পারবো। আমরা আমাদের রিডিং স্কিলটা এনরিচ করা সম্ভব। তো সেখানে আমরা 1 থেকে 6 পর্যন্ত নাম্বার দেখব এবং প্রত্যেকটার আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটাও দেখব। নাম্বার 1-এ একটা প্যাসেজ থাকবে হুইচ ইজ সেন, হুইচ ইজ ফ্রম টেক্সট। আমাদের টেক্সট বই ইংলিশ ফর টুডে থেকে একটা প্যাসেজ বা কম্প্রিহেনশন একটা দেওয়া থাকবে, যে প্যাসেজ বা কম্প্রিহেনশনটি ফার্স্ট কম্প্রিহেনশন হিসেবে পরিচিত। এখানে 1 নাম্বার কোশ্চেনে দুইটা টপিক রয়েছে, যে টপিক আর ইনগ্রেডিয়েন্ট দুইটা, একটি হলো মাল্টিপল চয়েস আর একটি হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন্স। মাল্টিপল চয়েসে এ লট অফ 4 options will be presented to you, and 5 questions to be answered। 5টা প্রশ্নের উত্তর আমাকে করতে হবে, যে প্রশ্নে প্রতিটি প্রশ্নে 1 করে মার্কস থাকবে, অর্থাৎ 5টা প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েসে, যেগুলোকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন বলে থাকি। এখানে অপশন দেওয়া থাকবে, 4টা করে অপশন দেওয়া থাকবে, এখান থেকে আমাদের কারেক্ট ওয়ান চুজ করতে হবে, রাইট ওয়ান চুজ করতে হবে, যেখানে আমরা 5টাতে 5 মার্ক পেয়ে থাকি। মাল্টিপল চয়েস। নাম্বার বি, ওপেন এন্ডেড কোশ্চেন্স। এখানে উই হ্যাভ গট অ্যাজ মেনি অ্যাজ 5 কোশ্চেন্স, অ্যান্ড ইন মোস্ট কেসেস we are given WH questions, and each question contains or bears 2 marks. In this way, we can get 10 marks, as
as every single question contains 2 marks, 5 questions contain 10 marks. এখানে এক নম্বরে আমরা 10, 5, 15 মার্ক পাচ্ছি। নাম্বার 2 তে আমরা আরেকটা কম্প্রিহেনশন দেখব, আরেকটা কম্প্রিহেনশন বা আরেকটা প্যাসেজ দেখব, এটাও টেক্সচুয়াল। এই যেখান থেকে আমরা কোশ্চেন নাম্বার 2 পাবো এবং সেখানে মার্কস আমরা এখানেও 5 গুণ 2 সমান 10। এখানে 5টা ফ্লো চার্ট আমরা দেখতে পাচ্ছি। ফ্লো চার্ট অপশন থাকতে পারে, এনসিটিভি কর্তৃক যে স্যাম্পল দেওয়া আছে কোশ্চেনের, সেখানে আমরা ফ্লো চার্ট পাবো। এই ফ্লো চার্টটা আমরা বক্স আকারে থাকবে, যেখানে 5টা বক্স ফিল আপ করতে হবে। এখানে 2 করে 5 দুগুণে 10। আর অথবা আমাদের আরেকটা অল্টারনেটিভ কোশ্চেনের জন্য প্রিপেয়ার থাকতে হবে, আর তা হলো ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফার একটা টেবিল আকারে দেওয়া থাকবে, যেখানে আমরা 10টা টেবিল দেওয়া থাকবে, সেখানে 10টা দেওয়া থাকবে, এক এক করে মার্কসে আমরা 10 পাবো। এভাবে আমরা কোশ্চেন নাম্বার 3 যদি দেখি, অর্থাৎ সিরিয়াল 3-এ আমরা একটা সামারি পেতে পারি। সামারি কোত্থেকে? সামারি ফ্রম এ স্টোরি, একটা স্টোরি থেকে, অথবা আমাদের কোনো পয়েন্ট থেকে, পয়েন্ট টেক্সচুয়াল পয়েন্ট, একটা সামারি আমরা পাবো, বা আমাদের একটা কম্প্রিহেনশন থাকবে যেখান থেকে আমরা সামারির উত্তরটা করতে পারবো, এবং সেটা থাকতে পারে ইন দ্য শেপ অফ এ স্টোরি অর ইন দ্য শেপ অফ এ পয়েম। একটা পয়েমের আকৃতিতে থাকতে পারে অথবা একটা স্টোরির আকৃতিতে থাকতে পারে, যেখানে আমরা অনেক ভালো মার্কস পাবো, 10 মার্কস। এটা কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4-এ আমরা পাবো ফিলিং গ্যাপস। কোশ্চেন নাম্বার 4 ফিলিং গ্যাপস, যেটাকে আমরা ভোকাবুলারি টেক্সট বলে থাকি। এই ভোকাবুলারি টেক্সটে আমরা ফিলিং গ্যাপস পাবো। এটা 2টা ধাঁচে থাকবে, 2টা ফেজে থাকবে। ফার্স্ট ফেজ যেটা, তা হলো একটা উইথ ক্লুজ, অর্থাৎ যেখানে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, যেখানে শব্দসমূহ দেওয়া থাকবে। একটা চার্ট আছে, একটা টেবিল আছে, যেখানে আমাদের মোর দ্যান নেসেসারি ওয়ার্ডস, অর্থাৎ আমাদের যতগুলো প্রয়োজন তার চেয়ে বেশি ওয়ার্ড দেওয়া থাকবে। অর্থাৎ ফিলিং গ্যাপসে আমাদের 10টার স্থলে 12টা, সাধারণত নর্মালি আর জেনারেলি আমরা 12টা শব্দ দেখে থাকি, সেখান থেকে আমরা 10টাকে সিলেক্ট আর চুজ করব। এই 10টাতে হাফ হাফ করে 0.5, এখানে 0.5 করে মার্কস, তাহলে 5 মার্ক। 10টাতে আমরা 5 মার্ক পাবো, যেটিকে আমরা কি বলবো? উইথ ক্লুজ। উইথ ক্লুজ অর্থাৎ যেখানে সূত্র থাকবে, যেখানে শব্দ থাকবে। আর নাম্বার 5 ফিলিং গ্যাপস। Here we have also got a cloze test, যেখানে ক্লোজ টেস্ট, এটা একটা ক্লোজ টেস্ট 4-এর মতোই, যেখানে আমরা এখানে আমরা উইদাউট ক্লুজ, এটার সঙ্গে ডিফার করবে শুধু উইথ আর উইদাউট ক্লুজ, যেখানে নাম্বার বেশি করে দেওয়া আছে এবং নাম্বারটা হলো 10টাতে এক এক করে আমরা 10 মার্ক পাবো। এবারে কোশ্চেন নাম্বার 5 পর্যন্ত আমরা লিখলাম। এরপরে আমরা এখানে পাচ্ছি 5, 10, 5, 15, 8, 10, 25, 10, 35, 40, 50 মার্ক আমরা এখানে পেলাম, অর্থাৎ কোশ্চেন 5 পর্যন্ত। নেক্সট আমরা পাবো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, এখানে আমরা পাবো কিছু রিঅ্যারেঞ্জমেন্ট। এখানে আমরা কতিপয় 10 sentences are presented here. 10 sentences are in a jumbled style, are disordered. We have to write down them so that they can be a continuous story. এখানে আমরা 10টা বাক্য পাবো, যে বাক্যগুলো কোহেরেন্স অনুসরণ করে কোহেরেন্টলি আমরা ওই সেন্টেন্সগুলো লিখব। যে সেন্টেন্সগুলো জাম্বলড, যে সেন্টেন্সগুলো ডিসঅর্ডার, এই ডিসঅর্ডার সেন্টেন্সগুলোকে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট বলে, এটাকে পুনর্বিন্যাস, সুবিন্যস্তকরণ
এই সুবিন্যস্তকরণে আমরা 10টা সেন্টেন্স পাবো। 10টা যদি আমরা কারেক্টভাবে বসাইতে চাই, কারেক্টভাবে বসাইতে পারি, তাহলে আমরা প্রতিটাতে এক এক করে আমরা 10 নাম্বার পাবো। রিঅ্যারেঞ্জমেন্ট। নেক্সট আসি আমরা, এভাবে আমরা পেতে পারি 60 মার্কস আমরা পেলাম রিডিং স্কিলে। এবার আসি আমরা রাইটিং স্কিলে। রাইটিং স্কিল, রাইটিং পার্ট অর এক্সপোজিটরি নোট। এই এক্সপোজিটরি নোট বা রাইটিং পার্টে আমরা পাবো রিমেইনিং অর রেস্ট 40 মার্কস। তাহলে আগে আমরা এ পর্যন্ত লক্ষ্য করলাম 60 মার্কস ক্যারি করছে, রাইটিং স্কিল করবে 14। যার সিরিয়াল নাম্বার কোশ্চেন নাম্বার 7, এখানে একটা থাকবে রাইটিং a paragraph, writing a paragraph, answering questions. রাইটিং এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে হবে এবং কোশ্চেনের উত্তর দেওয়ার মাধ্যমে। কোশ্চেন ওখানে as many as 5 questions we will get, and ওই কোশ্চেনগুলো আমরা যদি উত্তর আকারে যদি কম্বাইন করি, ইউনাইট করি, তাহলে আমরা একটা প্যারাগ্রাফ পেয়ে যাব। এবং এই প্যারাগ্রাফে মার্কস হচ্ছে 10, এবং একটা সিঙ্গেল প্যারায় আমাদের এটা সম্পন্ন করতে হবে। এবং এখানে একটা ইন্ডিকেশন আছে, এখানে একটা ডিকটেশন আছে, তা হলো এই প্যারাগ্রাফটা হতে হবে ইট শুড বি রিটেন ডাউন ইন অ্যাবাউট 200 ওয়ার্ডস। 200 শব্দের মধ্যে আমাদের লিখলেই চলবে। এই 200 প্রশ্নগুলোর উত্তর যদি আমরা সিরিয়ালি, আমরা যদি ধারাবাহিকভাবে লিখি, তাহলে একটা উত্তর মোটামুটি একটা প্যাসেজ তৈরি হয়ে যাবে বা একটা প্যারা তৈরি হবে। যে প্যারাটা হতে হবে 200 ওয়ার্ডের মধ্যে হলেই হবে, এবং সেখানে মার্ক আমরা পেয়ে থাকি 10। নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, এখানে আমরা পাবো একটা কমপ্লিটিং স্টোরি। তাহলে আমরা আগেরটাতে দেখলাম 200, অ্যাবাউট 200 ওয়ার্ডস। কমপ্লিটিং স্টোরি, একটা স্টোরি হতে পারে এটা কোনো ইমাজিনেটিভ স্টোরি, এটা কল্পনাপ্রসূত কোনো স্টোরি হতে পারে, অথবা হতে পারে কোনো কল্পনা থেকে আসতে পারে, অথবা এটা কোনো ট্রেডিশনাল স্টোরি হতে পারে। যে কোনো একটা রূপকথার গল্প হতে পারে, এবং কোনো গল্প কল্পনাপ্রসূতও হতে পারে। আমরা ইনস্ট্যান্ট কোনো ঘটনা দেখলাম, ইনস্ট্যান্ট কোনো ইনসিডেন্ট দেখলাম, যেটির উপর লক্ষ্য করে আমরা একটা অভিজ্ঞতার থেকে একটা গল্প তৈরি করতে পারি। এবং ওই গল্পে দেখা যাবে যে ওই গল্প তৈরির জন্য ফার্স্টলি অ্যাট দ্য ভেরি বিগিনিং সাম সেন্টেন্সেস আর গিভেন। কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকবে ওখানে, যে সেন্টেন্সগুলো আমরা ওইটার ধারাবাহিকতা মেইনটেইন করে আমরা একটা ছোট্ট একটা স্টোরি তৈরি করব, যে স্টোরিতে দেয়ার উইল বি এ টাইটেল, যেখানে আমরা একটা টাইটেল দিব। ওই গল্পের একটা টাইটেল আমরা অবশ্যই দিব, এবং আর মোরাল লেসন, ওই গল্প থেকে যদি আমরা কিছু শিখি বা কিছু রেডি উইট আমরা এক্সপোজ করতে পারি, তাহলে আমাদের কমপ্লিটিং স্টোরিটা অত্যন্ত পারফেক্ট হবে। এখানে মার্কস আমরা পাচ্ছি 7, তাহলে 10 আর 17। এবং নাম্বার 9-এ আমরা পাবো একটা ইনফর্মাল লেটার অথবা ইমেল। একটা ইনফর্মাল লেটার বা ইমেল পাবো, যেটার সাইজ মোটামুটি মানানসই হইলেই হবে, এবং এই ইমেলটা ধারণ করেছে ইট কন্টেইনস 5 মার্কস অনলি, 5। তাহলে 10, 7, 17, 5, 22। নাম্বার 10, আমরা এর পরে যেটা পাবো সেটা হচ্ছে গ্রাফ বা চার্ট। একটা গ্রাফ বা চার্ট পাবো,
এই গ্রাফ বা চার্ট দেওয়া থাকবে, এটাকে আমরা ডিসক্রাইব করব, ইলাস্ট্রেট করব। এই ইলাস্ট্রেট করতে যে আমরা অবশ্যই কিছু শব্দ বা কিছু ক্রাইটেরিয়া, কিছু রুলস রেগুলেশন এগুলো মানব। যেমনটি এই গ্রাফ বা চার্ট শুডন্ট বি মোর দ্যান less than 80 words. 80 words. The graph must be completed, must be finished, not less than 80 words. That is to say, at least 80 words. 80 words থাকবে এবং সেখানে আমরা মার্কস পাবো 8। সরি 10 17 5 আর 10 10 আমরা একটা গ্রাফ বা চার্ট পাবো যেখানে অ্যাটলিস্ট 80 ওয়ার্ডস, অর্থাৎ কমপক্ষে আমাকে 80 শব্দ ব্যবহার করতে হবে। 80-র উপরে গেলে নো প্রবলেম অ্যাট অল। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 11, এখানে আমরা পাবো একটা থিম। এখানে আমরা পাবো একটা থিম যেটাকে আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনও বলে থাকি। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা আমরা এই থিম বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আমরা এখানে সাধারণত নর্মালি আর ইউজুয়ালি আমরা এখানে টেক্সচুয়াল পোয়েম পাবো, অথবা কোনো স্টোরি বা কোনো প্যাসেজ বা কম্প্রিহেনশন এখানে আসতে পারে, কোনো স্টোরি আসতে পারে। সেক্ষেত্রে আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা একটা থিম অর সাবজেক্ট ম্যাটার দেব, বিষয়বস্তু কবিতার, সাধারণত কবিতার টেক্সচুয়াল পোয়েম সাধারণত দেয়, এবং সেখানে আমরা 8 মার্কস পাবো। এবং it should be written not more than 50 words. Within 50 words we have to finish the critical appreciation or theme of the very poem. Dear students, in all আমরা পাচ্ছি এখানে 40 মার্কস, আর আগে আমরা দেখলাম পার্ট 1-এ 60। এই সব মিলিয়ে আমরা 100 মার্কস কভার করব ফার্স্ট পেপার হিসেবে, এবং সেকেন্ড পেপারেও এভাবে আমরা 100 মার্কস কভার করতে হবে আমাদের। এই দুইটা মিলিয়ে আমরা 200 মার্ক পাবো। তো ডিয়ার স্টুডেন্টস, টুডে আই লাইক টু exit, and as this is my first class with you, I think you are maintaining health code, rules of health, because we are passing a stage of crisis, we are passing a difficult time, we are in difficult position because an invisible enemy or foe is always haunting us. We shouldn't be, though we are in breathless condition, we shouldn't be afraid, we shouldn't be apprehended, we should be bold enough to face this predicament situation, to face this troublesome condition. Dear students, I would like to take some classes with you within a week, and I think you will be with me, you will remain with me, you will stay with me. And I like to tell you that you should maintain all codes of health, and you will utilize your time accurately, genuinely, and extremely. As you are students, you have a lot of time to pass, so time is money, you know, and time and tide wait for none. So I think you should be more caring, you should be
more careful regarding the use of time and try to understand and realize my lectures afterwards. Till then, I like to bid goodbye. Thank you all.